গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন খুলনা জেলা কৃষক দলের সম্মানীয় সভাপতি সহসভাপতি ডক্টর গোলাম সরোয়ার। বক্তব্য রাখছেন গোলাম মাসুদ বিরিদা। বক্তব্য রাখছেন খুলনা জেলা কৃষক দলের সহসভাপতি গোলাম মাসুদ বিরিদা। বিসমিল্লাহির রহমানির রহিম। উত্তর বেদকাশী ইউনিয়ন কৃষক দল আয়োজিত আজকের কৃষক সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট কয়রার কৃতি সন্তান, আমাদের প্রিয় ব্যক্তিত্ব, প্রখ্যাত আইনজীবী জনাব মামরেজুল ইসলাম, মঞ্চে উপবিষ্ট খুলনা জেলা কৃষক দলের সংগ্রামী সভাপতি কৃষিবিদ মোল্লা কবির হোসেন, মঞ্চে উপবিষ্ট খুলনার রূপসার কৃতি সন্তান লাজপথের লড়াকি সৈনিক আবু সাইদ শেখ, মঞ্চে উপবিষ্ট কয়রা উপজেলা বিএনপির সুযোগ্য যুগ্ম আহ্বায়ক হাসান ভাই সহ এলাকার ছাত্র দল, যুব দল, মূল দল, স্বেচ্ছাসেবক দল সহ প্রতিটি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে সংগ্রামী শুভেচ্ছা, অভিনন্দন। আজকের আমি আপনাদের সাথে দীর্ঘ বক্তব্য রাখবো না, সামান্য 1 মিনিট কথা বলে আমি বক্তব্য শেষ করব। আমি আমার কৃষক ভাইদের বলতে চাই, এই 15 বছরে 15 বিলিয়ন অর্থ লুপাট করেছে কে? আমাদের দেশের স্বাধীনতার হুমকিকে, এই দেশের অর্থনীতি ধ্বংস করেছে কে? এই দেশের মানবিক মূল্যবোধ ধ্বংস করেছে কে? এই দেশের শিক্ষা ধ্বংস করেছে কে? এই দেশের কৃষি ব্যবস্থার বিপর্যয় দেখে নিয়ে আসে কে? যদি হাসিনা হয়ে থাকে, আমরা আপনাদের কাছে বলে রাখতে চাই, এই দেশের সংগ্রামে, এই দেশের পুনরুদ্ধারে, এই দেশের অর্থনৈতিক উন্নতিতে, এই দেশের মানবিক উন্নতিতে আমার কৃষক সমাজ যেইভাবে ঝাঁপিয়ে পড়েছে, যখন এই দেশ দুর্ভিক্ষ পীড়িত হয়েছিল, আমার এই দেশের কৃষকরাই আমাদের মুখে অন্ন তুলে দিয়েছিল। একই সূত্রে কথা, দেশের মানুষ যখন দেয়ালে পিঠ থেকে যায়, তখন মানুষ কিন্তু ঘুরে দাঁড়ায়। সুতরাং এই দেশের মানুষ, এই দেশের কৃষক সমাজ ঠিক ঘুরে দাঁড়িয়েছিল। দেশে যখন অন্ধকার ঘুরে আসছিল, সেই সময় আমাদের আকাশে উচ্চতম নক্ষত্র হিসেবে আবির্ভাব হয়েছিল আমার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার আবির্ভাবের মধ্যে দিয়ে এই দেশে খাদ্য সম্পূর্ণ হয়েছে, খাদ্য কর্মসূচির বিভিন্ন পদ্ধতি হাতে নিয়েছে। এই দেশের কৃষকদের যত উন্নতি হয়েছে, আমার প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমলে, আমাদের দেশটাতে আমাদের মা খাদ্য জিয়া আমলেই হয়েছে। 25 বিঘা জায়গার খাজনা মওকুফ কে করেছে? 5,000 টাকা ঋণ কে মওকুফ করেছে? আমার খালেদা জিয়ার সরকার। সুতরাং আমি আপনাদের স্বয়ং আন্দোলনের চাই, আমাদের যদি আপনাদের ভোটে যদি আমাদের সরকার আবার ক্ষমতা আসে, আমাদের সুদিন ফিরে আসবে। কিন্তু আমি একটা কথা বলে শেষ করব, পরাজিত সৈনিক, পরাজিত সেনা হাসিনার প্রতাপনা এখনো বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে। আমার কৃষক ভাইদেরকে বলবো, আমরা সদা সতর্ক থাকবেন। আমাদের এই 5 তারিখে কিন্তু অর্জন শেষ হয়ে যায়নি, আমাদের বিজয়ের প্রথম অতিক্রম করেছে। আমাদের সামনে বড় সংগ্রাম রয়েছে। কৃষক ভাইরা হাতে হাত মিলে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একত্রিত থাকবো। আমাদের অর্জন যদি কেউ সংগ্রাম ধ্বংস করতে না পারে। সুতরাং আর কথা বলবো না, সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।